করি প্রত্যেকটা সার্ভের সাথে আমরা এই সয়েল অর্গানিক কার্বন স্টক মেজার করার জন্য আমরা স্যাম্পলিং করি, হ্যাঁ, করাতে শুরু করেছি এই বছর, এবং সেটা পরে ওখানে অ্যানালাইসিস হবে। এইভাবে করে পুরো বাংলাদেশে একটা ডাটাবেস তৈরি হবে যে আমাদের বাংলাদেশে সয়েল অর্গানিক কার্বন, মাটিতে কার্বনের স্টক কতখানি আছে। আর আমরা জানি কার্বন স্টকটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমরা যে কার্বন স্টকটা নির্ণয় করতে পারি তাহলে মাটির যে ফার্টিলিটি, ল্যান্ডের যে ফার্টিলিটি, এই একটা প্যারামিটার দ্বারা অ্যাসেস করা যায় যে মাটির সয়েলের ফার্টিলিটি ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকে যাচ্ছে। ঠিক আছে, এটা এত ইম্পর্টেন্ট। এবং কার্বনের সাথে আরেকটা রিলেশন আছে, তোমরা জানো যে মাটির মধ্যে যে কার্বনটা থাকে, এই কার্বনটা যখন বাতাসে চলে যায় তখন টেম্পারেচার যে বৃদ্ধি হচ্ছে কেন জানো? বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে, কার্বনের সাথে তো কার্বন ডাইঅক্সাইড। সুতরাং আমরা মাটিতে যত বেশি কার্বনকে ট্র্যাপ করতে পারবো, মানে মাটির মধ্যে আবদ্ধ রাখতে পারবো, তাহলে কার্বন সেখানে আবদ্ধ থাকবে, তাহলে কী হবে? টেম্পারেচারটা রাইজ হবে না। তো এটার একটা প্রকৃতিতে একটা সাম্যাবস্থা থাকে, ইকুইলিব্রিয়াম থাকে। কিন্তু বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যখন হলো তখন মাটির অনেক গভীর থেকে যে জীবাশ্ম জ্বালানি বলি না আমরা, পেট্রোলিয়াম, পেট্রোল, অক্টেন, এগুলো বের করে নিয়ে আসছে। ফলে আবহাওয়ার মধ্যে হঠাৎ করে অনেক বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে গেছে। এই কারণে এই যে আমরা যে বলতেছি যে টেম্পারেচার বৃদ্ধি হয়েছে, এটা হলো মূল একটা কারণ হলো এটা। এই মাটির ভিতরে শুধু থাকে না, সমুদ্রের মধ্যেও থাকে। ঠিক আছে, আর এই যে গাছপালা, সেখানে কার্বন থাকে। তো এই বা পৃথিবীর যে টেরেস্ট্রিয়াল ল্যান্ড বলি, মানে সমুদ্র বাদ দিয়ে যে উপরে যে টেরেস্ট্রিয়াল ল্যান্ড, হ্যাঁ, সেই টেরেস্ট্রিয়াল অংশের মধ্যে সবচেয়ে বেশি থাকে মাটির মধ্যে। এই গাছপালাতে কিন্তু মাটিতে অনেক বেশি থাকে, এটা আমরা হয়তো চিন্তা করি না। সুতরাং এই মাটির কার্বন যদি আমরা কার্বনটাকে ট্র্যাপ করার জন্য অর্থাৎ সয়েল ম্যানেজমেন্ট করতে হবে। জুডিশিয়াস ম্যানেজমেন্ট যখন করব তখন সয়েলটা মাটিতে থাকবে। এবং অকারণে আমরা এই অধিক যদি চাষবাস বেশি করি, যেটা প্রয়োজন নাই, কর্ষণ বেশি করি, তাহলে এই কার্বন কিন্তু এটা থেকে ট্র্যাপিংটা উঠে যায়। আর আমরা যত গাছপালা রোপণ করব, গাছের মধ্যে আবার এই হবে, গাছের শিকড়ের সাথে এখানে এই যে আমাদের যে জৈব পদার্থ যে তৈরি হচ্ছে, সেখানে হিউমাস তৈরি হচ্ছে, এগুলোর মধ্যে কার্বনটা ট্র্যাপ করা থাকে। তো এই জন্য মাটির জৈব পদার্থ পরিমাণ বাড়ানোর জন্য আমরা বলি। তাহলে এটা কিন্তু আমাদের এনভায়রনমেন্টের সাথে একটা রিলেশন, সয়েল অর্গানিক কার্বনের। তো সেইটাই আমরা মেজার করব, এবং এটা মেজার করার একটা কারণ হলো যে আমরা মনিটর করতে পারবো শুধু এই একটা প্যারামিটার দিয়ে যে আমাদের কার্বন স্টক মাটি থেকে কমছে না বাড়ছে। যদি আমরা দেখি যে হ্যাঁ আস্তে আস্তে বাড়ছে, দিস ইজ গুড সাইন এনভায়রনমেন্টের জন্য। আর যদি দেখি যে না এটা কমে যাচ্ছে, তাহলে আমাদেরকে মেজার করতে হবে, ব্যবস্থা নিতে হবে যে না আমরা কি করে মাটির কার্বনটাকে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে বাড়াইতে পারি, কমে না যায়। এটা হলো আমাদের টার্গেট। সেই জন্য আগে যেটা লাগে যে অ্যাসেসমেন্ট করা, ম্যাপিং করা, সেই কাজটা আমরা এসআরডিএ এটা হাতে নিয়েছি। তা আমরা এই স্যাম্পলিং করার জন্য দুইটা জায়গা থেকে নিব। প্রথম নিব আমরা 5 to 10 সেন্টিমিটারের একটা স্যাম্পল নিব। ওকে, এই দাও, যে স্কেলটা দাও, ম্যাপার মেজারিং টেপটা দাও। কোথায়? একটা দিলেই হবে, জাস্ট একটা চিহ্ন দিই না, একটা দেখ না কোথায় খাড়াই নিয়ে গেল? তোমাদের ওই যে স্টিলের আমরা থাকে না, ওগুলো রাখো না তোমরা? যেটা দিয়েছিল প্রথম ওটা দাও। আরে এখনই যে ছিল এখানে। আচ্ছা ওয়েল, অসুবিধা নেই, এটা হয়তো ভুলে গেছি। তাহলে আমরা 5 সেন্টিমিটার, এটা 0 না, সুতরাং 0 to 5। ওকে, এই জায়গাটা দেখো, চাকুটা দাও। তাহলে আমরা দেখো, হ্যাঁ, এইটা আমরা খালি করে ফেলবো, ওখান থেকে নিব। বেলচাটা দাও। সয়েলটা খুব তো খুব আস্তে আস্তে করতে হবে, ভেঙে যায়। হ্যাঁ, তাহলে এই দেখো একটা লেয়ার, মানে একটা ফ্ল্যাট লেয়ার করছি যাতে এখান থেকে আমরা স্যাম্পলটা নিতে পারি। ওকে, তাহলে 5 সেন্টিমিটার পর থেকে শুরু করবো। হ্যাঁ, আরেকটু করলে ভালো হবে, আরেকটু করলে ভালো হবে। হ্যাঁ, ওকে,
ছুরিটা। এটা একদম সমান্তরালভাবে করবা, নাহলে স্যাম্পলটা সুন্দর হবে না। এই যে আমরা এটা বসালাম, এইটা হলো স্যাম্পলার, ওকে। এটা সেট করলাম, অপোজিট হয়েছে এবং এই পাশে না, একই তো। এটা নিচে থাকবে, এটা নিচে থাকবে, হ্যাঁ। এটা এই খেয়াল করো, যেটা ধার আছে ধারালোটা নিচে দিকে যাবে, ওকে। এটা দিলাম, হ্যাঁ, ফাইন। স্যাম্পলার ঠিক হলো। এখন আমরা এটা দাবিয়ে দিব স্যাম্পলারটা। সাবধানে করবা, এটা কিন্তু ভেঙে যাবে, সিলটুম সয়েল তো ভেঙে যাবে। কতটুকু যাবে? এই হ্যাঁ, এটা 10। এটা কিন্তু 5 সেন্টিমিটার। এটা পুরোটা যখন পতিত করবা, এটা 5 সেন্টিমিটার একটা স্যাম্পল পাবে। ব্যাং এখন নিচ দিয়ে একটু, হ্যাঁ, না, নিচ দিয়ে উঠাইতে হবে যাতে ওই নিচের অংশ খালি হয়ে না যায়। হ্যাঁ, পড়ে যাওয়ার খুব সম্ভাবনা আছে। যদি পড়ে যায় তাহলে আবার নিতে হবে। উঠাও না, উঠাও না, এটা ধরো, আমার স্পেয়ারটা ধরো একটু। হ্যাঁ? না, পড়ে গেছে মনে হয়। একটু পড়ে গেছে। হ্যাঁ? না, আমার আরেকটা নেই। আচ্ছা, একটু দিলাম। লুজ হয়। ওকে, দিয়ে দাও। ঠিক আছে, এখন এটা দেখছো কীভাবে করছি আমরা। এখন এটা এভাবে করতে হবে, নিচে খালি থাকলে কিন্তু হবে না, আবার আরেকটা স্যাম্পল নিতে হবে। কী অবস্থা দেখি। ঠিক আছে, এটা সুন্দর হয়েছে। এখন এইটা ইয়ে করো, ছুরি, আচ্ছা করে দাও, প্লেন করে নাও, আস্তে আস্তে করবা। আস্তে আস্তে করে এক্সট্রাটা ফেলে দিচ্ছি, হ্যাঁ। আবার নিচে থেকে যেন বের না হয়ে যায়, খেয়াল করা, ওই জন্য আস্তে আস্তে করতে হবে। এই যে ইয়ে তো বের হয়ে যায় একেবারে। এই যে মোটামুটি আমার মনে হয় ঠিক আছে। ধরো, বেশিও না কমও না, তাহলে মেজারমেন্ট ভুল হবে। এর লিড দাও, এই লিড, ওকে। এই দুইটা আমরা নিয়ে ফেললাম, ফাইন, আর ভয় নেই। হ্যাঁ, এখন টেপ দিয়ে ভালো করে মরে দাও। এখানে এই যে একটা স্যাম্পল নিলাম আমরা 5 to 10 সেন্টিমিটার। এটা একটা নির্দিষ্ট ডায়া আছে, সুতরাং এইটা যখন আমরা ওজন করব, তারপর ওভেন ড্রাই করে ওজন করব, এই ওজনের মধ্যে যে পার্থক্য হবে সেখান থেকে আমরা ময়েশ্চার বের করতে পারবো এবং বাল্ক ডেনসিটি বের করতে পারবো, ঠিক আছে। এবং পরে ল্যাবরেটরিতে আমরা এটার কার্বন অ্যানালাইসিস করি, সয়েল কার্বন কতটুকু আছে। 96 থেকে মনে হয় সম্ভবত এটা ই করা হয়েছে। হ্যাঁ, তো এই দেখি, হ্যাঁ, সুন্দর করে করে যাতে এটা এয়ার টাইট রাখার জন্য, হ্যাঁ, এবং আবার মাটি পড়ে যেতে পারে, দুটাই এয়ার টাইটও রাখা, প্লাস লিডটা যেন নড়চড় না হয়। এই তা আমরা একটা নিলাম কত, 0 to 5 to 10, আমরা আরেকটা নিব 20 থেকে 25, 20 to 25, অর্থাৎ আমরা দুইটা নিচ্ছি, 0 to 15 এর মাঝে একটা, তাহলে 5 to 10 এর মাঝে, আর 15 থেকে যে 30 সেন্টিমিটার ডেপথ এর মাঝখানে, মানে কি 20 থেকে 25, আরেকটা নিব 20 থেকে 25, ওকে। তাহলে আমরা এখান দিয়ে ইয়ে করি, এখানে আবার 20 আমার একবারে শেষের টেনে টেপটা দাও, টেপটা দাও, দেন স্যার। তাহলে আমাদের এখন নিব আমরা 20, 25, ওকে। ও আচ্ছা, এটা তো ইঞ্চিতে দেখতেছি। স্যার 20 উপরে, এইটুকু, হ্যাঁ, ওখানে 20 স্যার। আচ্ছা, ফাইন। ওই তো 20 থেকে 25 নেবো। জি স্যার। আমার 20টা চিহ্ন করলে হবে। দাও, চাকু দিয়ে চিহ্ন করেছে। এই 20, আচ্ছা, তাহলে অলরেডি বেশি চলে গেছে না, এটা এদিক দিয়ে করি আমরা।
এই 5 থেকে 10 সেন্টিমিটার হয়ে গেল না? পাঁচ থেকে 10 ঠিক আছে 5 থেকে 10 এখানে রাখো। আবার পাঠিয়ে দিতে হবে। আমরা এলে রবিবারে শ্যাম্পুর পাঠিয়ে দেবো। এগুলো স্যার কোথায় ঢাকায়? হ্যাঁ, এটা দাও একটা এই যে ধারালোটা এখানে বসাবো। হ্যাঁ, এই এটা তো হাত দিয়ে চলে যায়, বুঝছো? এত সফট। তারপর আমরা এটা আস্তে আস্তে করি স্যাম্পলার। হ্যাঁ, ঠিক আছে, হ্যামারটা কই? আপনার গাড়ি ইচ্ছে দিয়ে দিবে। বিসমিল্লাহ। এসে ঠিক আছে, তোমাদের জন্য এক সেট আনা হয়েছে, ঠিক আছে, সেটা নিতে আবার সিল নিয়ে এসছো, সিল নিয়ে আসতে বলছিলাম। একটু বেশি ঢুকালাম কারণ এটা যে খুলে পড়ে যায়, দেখছো তো সয়েলটা। এখন আমরা একটু এই মনে করে হাজিরা দেওয়া যায়। এটা ধরছি আমি। বেলচাটা একটু ধরেন সিটি। তোমরা অনেকে হেল্প করো কেউ? চারিদিকে এটা ধরো, বুঝছো? এটা ওই যে সতর্কভাবে করতে হবে না, বুঝ সয়েল তো। ওকে, ঠিক আছে, ঠিক আছে, ফাইন। এখন এই যে একটু টাইট আমরা নাইফ দিয়ে এটা একটু সুন্দর কিছু মনে হচ্ছে না আগের থেকে। স্যার আগেটা থেকে একটু তারপরে কাটার সময় কিন্তু যে বেশি কাটে ফেলে নিচ থেকে বের হয়ে যাবে, সাবধানে কাটতে হবে। হ্যাঁ, যাতে আমাদের না, এবার সিদ্ধি এই কোরের সাথে লাগায় এটা ঠিক মতো হয়। তোমার এই আমাদের স্যাম্পলিং ভালো না হলে, সঠিক না হলে কিন্তু আমাদের যে আমরা মাপ নিব সেটাও সঠিক হবে না, বুঝতে গ্যাস পারছো? থাকলে ময়েশ্চারে ঝামেলা হবে, ওজনে কম হয়ে যাবে। আচ্ছা, স্ট্যান্ডার্ড ও এটা ভালো হয়েছে, একটা কারণ আছে। এটা উপরেটা যে একদম সিল্করুম না, লুজ লুজ একদম, তারপরে নাই ময়েশ্চার, এখানে তুলনামূলক ময়েশ্চার আছে, ওই বেশ ময়েশ্চার সুন্দর। বেশি তো স্যার, এমনিতে হ্যাঁ। বেশি হলো জন্য। ময়েশ্চার আছে। ও এটা 11 আসছিল। হ্যাঁ, ওগুলো তো ঠিক আছে। আচ্ছা, এখন তুমি এটাকে একটু এভাবে করে উল্টা করে আস্তে আস্তে করে ওঠাও। ফাইন, দাও নাইফটা দাও। এই দেখো যে উঠে যাচ্ছে উপর থেকে, শুধু সাবধানে করবো। হ্যাঁ, ওকে, ঠিক আছে না? হ্যাঁ, আর দাও, লিড দাও। টেপ দিয়ে লাগাই দিতে হবে। হ্যাঁ, এখন এয়ার টাইট করার জন্য তারপর ইয়া হ্যাঁ সুন্দর করে ট্যাক করে ধরে কিন্তু খুলে নেওয়া যাবে। আরে আগে না, আরে দিলাম আগে না, ওখানে আগে এদিকে, লিডটা এদিকে। বন্ধ করেন। এই হ্যাঁ, এই বরাবর। নিচে থেকে খুলে দেবে কিন্তু নিচে হাত দেওয়া লাগবে। আমাকে দেন। আমাকে দাও। আচ্ছা, হয়ে গেছে না? এটা তোমরাই করতে পারতা। আমাকে এই জিনিসগুলো আমরা নিজেরা করো, নিজেরা একটু ছাড়ো ছাড়ো। দিকে দিলাম যে পুরাতন মানুষ। আর এটা তো ওরা করে নেই, অর্গানিক বললে যে সব বললো যে 96 সালে 96 সালের কথা এখন বলো। না এটা স্যার ভিন্ন দাও, এটা দাও, হয়েছে। এটা কাটো। কাটেন কাটেন। এই সিস্টেম ছিল না মোটর মাস্টার সাথে ওকে, ময়েশ্চার তো মাপলাম এই এটা হলো। হ্যাঁ, ওভেনে এবার আমাদের হেল্প করো তৈরি হবে। এই জায়গা দিয়ে করতে হবে, সেই যেভাবে যখন করবা চাপ Tight দিচ্ছি করে কিন্তু আঙুল দিয়ে। হ্যাঁ, এই দেখ দেখ শিখতেছো? এই যে দেখো, এই যে আঙুল দিয়ে চাপ দিয়ে নিচ্ছি। ভালো আর 2 পল্লা করে দিবা। Fine. উপর থেকে তাহলে এটা হয়ে গেল। এখন এখানে তোমরা কি কি ইনফরমেশন রাখবা? একটা হলো বলে দিই, সয়েলের ইনফরমেশন নিবা, যে সারা সয়েল। তারপরে তোমার একটা ডেপথ কত, 5 to 10 বা 20 to 25, এটা এখানে লিখবা। আর তারিখটা লিখবা। তারিখ, এই কটা জিনিস এলাকা। লেট লং লাগবে। হ্যাঁ, এখন সব ইনফরমেশন এখানে না লিখতে পারো, যতটুকু বারবার লিখবা। আর কাগজ রাখবা, সেখানে তোমার ওখানে দিতে হবে ইনফরমেশনগুলো, জিপিএস রিডিংটা নিবা। এখানে লেখা থাকে। হ্যাঁ, আর এখানকার ল্যান্ড ইউজটা লিখবা। এখানে কি যে ল্যান্ড ইউজটা লিখে রাখবা। হ্যাঁ, আর যে ডিস্ট্রিক্ট এলাকাও সব লিখে রাখবা। এই ইনফরমেশনগুলো আমাদের ন্যাশনাল রিপোর্ট হবে। হ্যাঁ, এই রিপোর্টের সাথে এগুলো যাবে। প্লাস এগুলো কিন্তু ছবি তুলে রাখবে। এগুলো আমরা ছবি চাইবো, প্রত্যেকটা জায়গায় যারা যারা কাজ করছে ছবি চাবো, একটা রিপোর্ট চাবো ছোট, আমরা রিপোর্টের ফরম্যাট করে দিব।
সে উনি তোমার এটা পূরণ করে দিল। ঠিক আছে, এটা একটা রিসার্চ ওয়ার্ক। ওকে, হ্যাঁ, এটা মানে কমপ্লিট। সবাইকে মানে ধন্যবাদ দিতে হয়। আমরা সবাই মনোযোগিতার সাথে আমরা কাজ করলাম। আজকের মতো আর কি আমার দুইটা এখানে শেষ না। তো সারা সয়েলের কার্যক্রম এখান থেকে স্যাম্পলিং করা অর্গানিক কার্বন রিসার্চের জন্য, আর আমাদের যে প্রোফাইল ডেসক্রিপশন এটা হলো। হ্যাঁ, এখন বাকি আছে কোরিলেশন বক্সটা নিয়ে নাও, AP1 AP2 কোরিলেশন বক্সটা নিয়ে নাও। আর দিস ইজ আওয়ার কোরিলেশন বক্স। ওকে, আচ্ছা, কে নাইমুল নিবা না? নাও স্যার আসুন স্যার। স্যার ধরেন স্যার। আমরা দিলে এখন এটাই করে দিই। এই ভিডিওটা পরে না ইয়া করে নিই স্যার, লঞ্চ দিয়ে নিই। না, তুমি দেখি না ওই টমেটোর মতো চাকরিটা আস্তে আস্তে হাত না কাটে ওখান থেকে আচ্ছা, তোমরা একটা কাজ করবা, এই যে আর একটু বড় চাকু আছে